৩৯টি জাহাজ এবং ৪৫০ আরোহীকে ইসরায়েলিরা আটকের পর গাজার দিকে ছুটে চলেছে ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেট। অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার প্রতীকী নৌবহর বা ফ্লোটিলা অভিযান কার্যত বন্ধ হয়ে গেছে বলেই শোনা গিয়েছিল। ছোট ছোট জাহাজগুলোর বেশিরভাগই ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে যায়। তবে এখনও ইসরায়েলি আগ্রাসন ও চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ম্যারিনেট নামের জাহাজটি গাজার দিকে এগিয়ে যাচ্ছে। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন মতে একটি ছাড়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। তথ্যের সূত্র ভেদে জাহাজের সংখ্যা নিয়ে খানিকটা মতভেদ রয়েছে। ইসরায়েলি সেনা জানিয়েছে ফ্লোটিলায় ৪৭টি জাহাজ ছিল। ফ্লোটিলা ট্র্যাকারে গতকাল বৃহস্পতিবার ৪৪ এবং আজ ৪২টি জাহাজ দেখানো হচ্ছে। সব বাধাকে উপেক্ষা করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজ ম্যারিনেট এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে। ওই ছোট জাহাজে ৬ জন যাত্রী রয়েছেন। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার মতে ম্যারিনেট এখনও আন্তর্জাতিক জলসীমা দিয়ে ঘন্টায় ২.১৬ নট, ঘন্টায় প্রায় ৪ কিলোমিটার বেগে ছুটে চলেছে। গাজার জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল বা ৮০ নটিক্যাল মাইল দূরে রয়েছে জাহাজটি। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দেয়, সবশেষ জাহাজটি যদি গাজার দিকে আগাতে থাকে তাহলে সেটাকে সক্রিয় যুদ্ধ কবলিত অঞ্চলে অনুপ্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে বিবেচনা করা হবে এবং তা প্রতিহত করা হবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ম্যারিনেটের ক্যাপ্টেন জানিয়েছেন জাহাজের ইঞ্জিনে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল, তবে তা এখন সারিয়ে ফেলা হয়েছে। এখনও জাহাজটিতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ চালু রয়েছে এবং যাত্রীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছেন ফ্লোটিলার আয়োজকরা। লাইভ স্ট্রিমে বাংলাদেশ সময় সকালে জাহাজটিকে সেলিং বা গতিশীল দেখানো হয়েছে। এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করে ম্যারিনেটের বিষয়টি জানায় ফ্লোটিলার আয়োজক গ্লোবাল সমুদ ফ্লোটিলা। সংগঠনটি উল্লেখ করে সে ফিরে যেতে অস্বীকার করেছে। এটা শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট মানি সমুদ, আতঙ্ক, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকারের প্রতীক। গাজা এখন আর একা নয়, ফিলিস্তিনের কথা মানুষ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না, এমনটাই জানিয়েছে সংগঠনটি। শতাধিক মানবাধিকার কর্মীকে ইতিমধ্যে নেওয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসাবে ক্ষুধাকে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ। শুক্রবার ৩ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকার কর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মাদ্রিদে নিযুক্ত চার্লস দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। ওই নৌবহরে স্পেনের ৬৫ জন নাগরিক ভ্রমণ করছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। এদিকে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে সমুদ ফ্লোটিলার যাত্রীরা।
নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক ও রাজনীতিবিদ সহ অন্তত ৪৪ দেশের ৫ শতাধিক মানুষ। নিপীড়িত ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্দালা ম্যান্ডেলা ও বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। ফ্লোটিলার এই বহরে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফিলিস্তিনের গাজার খুব কাছাকাছি চলে গেছেন বলে তিনি গতকাল জানিয়েছিলেন। আজ ৩ অক্টোবর দুপুর ১টার দিকে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আমাদের এই জাহাজ গাজার উদ্দেশ্যে যাচ্ছে এবং আমরা শুধু ত্রাণ দেওয়ার জন্য নয়, বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজায় সবার যাবার অধিকার আছে বলে আমরা গাজার দিকে যাচ্ছি। সমুদ্র মাঝে মধ্যে উত্তাল রয়েছে, তবে লড়াইয়ের জন্য এখন চাঙ্গা আছি বলে শহীদুল আলম ভিডিও বার্তায় জানিয়েছেন। এছাড়া নৌবহরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আক্তার অংশ নিয়েছেন। ইসরায়েল গ্লোবাল সুমুথ ফ্লোটিলা জাহাজগুলো আটক এবং গণগ্রেপ্তারকে সমুদ্রপথের নিরাপত্তা এবং নৌ পরিবহন স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে কাতার। গাজামুখী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনী হানা দেওয়ার প্রতিবাদে ঝড় উঠেছে বিশ্বজুড়ে। জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ছুড়েছে জলকামান, আটক করেছে কর্মীদের। ঘটনাটি বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় তুলে বিক্ষোভে ফেটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের সব স্তরের মানুষ। ফ্লোটিলার হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানির বার্লিন, গ্রিস এবং আর্জেন্টিনায়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও ৫৩ জন ফিলিস্তিনিকে নাই করে দিয়েছে দখলদার বাহিনী। একই সঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল। শুক্রবার ৩ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা বলছে, ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন ডজনের পর ডজন মানুষ নাই হয়ে যাচ্ছে, ভেঙে পড়েছে আবাসিক ভবন এবং স্কুল। হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে, তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছেন তারা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।